সুন্দরবন সুন্দরবন তো আমরা অনেকেই গেছি, কিন্তু আজ আমি তোমাদের সামনে যে সুন্দরবন দেখাবো, এই সুন্দরবন হয়তো তোমরা অনেকেই যাওনি। যে সুন্দরবনে রয়েছে কিন্তু আলাদা এক শান্তি। বিশ্ববিখ্যাত সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। বাঘের দর্শন পাবো কিনা সেটা বলতে পারবো না, তবে সুন্দরবন সুন্দরতম প্রাকৃতিক দৃশ্য এবং সুন্দর সমারোহ মনে এক আলাদা শান্তি দিয়ে যাবে। গ্রামের বাড়ির ইকো রিসোর্ট, যেখানে গ্রাম্য প্রকৃতিকে ছোঁয়া রেখে সবকিছুই তৈরি করে রেখেছে। নানা রকম বিনোদন এবং নানা রকম ফুল গাছ নাগরদোলনা দিয়ে কিন্তু সাজানো রয়েছে রিসোর্টটা। নানা রকম স্বাদের নানা রকম পদের কিন্তু খাওয়া দাওয়া রয়েছে। থাকার জায়গাও কিন্তু রয়েছে মাড হাউস, যেখানে লাক্সারিয়াস অ্যামিনিটিস দিয়েও কিন্তু সুন্দর সাজিয়ে রাখা হয়েছে তোমাদের জন্য। সবকিছু মিলেমিশে দুটো দিন যেন স্বপ্নের মতো কেটে গেল। আমরা কিন্তু তুলে ধরবো তোমাদের সামনে উত্তর সুন্দরবন, অজানা সুন্দরবন এবং নতুন সুন্দরবন। যে সুন্দরবনে গল্প লিখবো আমি প্রথম, বা সোশ্যাল মিডিয়া দেখছো তোমরা প্রথম। তো চলো শুরু করা যাক উত্তর সুন্দরবনের গল্প। হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আজকে ক্যালেন্ডারের তারিখ বলছে 26শে ডিসেম্বর 2025। বর্ষবরণ তো শুরু হয়েই গেছে, তাই সকলকে একবার হ্যাপি নিউ ইয়ার 2026। নতুন বছর সবার ভালো কাটুক, আর নতুন নতুন গল্প নিয়েও কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপনা করব। তাই তো এবার নতুন বছরকে উপহার দেব আমরা নতুন একটা জায়গা, নতুন রুটে, অজানা সুন্দরবন। যে সুন্দরবন তোমরা হয়তো কেউ দেখোনি। সুন্দরবন মানে আমরা বুঝি শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং পৌঁছে সুন্দরবন ট্যুর শুরু, কিন্তু এবারে আমাদের গন্তব্য কিন্তু ক্যানিং নয়, আমাদের গন্তব্য কিন্তু একটা নতুন সুন্দরবন। তো চলো কথা কম কাজ বেশি, আর আমি তোমাদেরকে দেখাবো কিন্তু আজকে 6 ইঞ্চি স্ক্রিনে একদম অজানা সুন্দরবন, নতুন পথে সুন্দরবন, নতুন সুন্দরবন। আশা করি তোমরা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই প্রথম দেখবে। যাই হোক, চলো আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরে, একদম শিয়ালদা স্টেশনের বাইরে কিন্তু যে সকালের পরিবেশ থাকে, জাঁকজমক পরিবেশ, অফিস টাইম বল কথা। তো চলো আমরা এখন শিয়ালদা স্টেশনের ভিতরে ঢুকি। আমরা ট্রেন ধরবো কিন্তু শিয়ালদা হাসনাবাদ লোকাল, 8:22 হাসনাবাদ লোকাল ধরে কিন্তু আমরা এখন প্রথমে পৌঁছাবো হাসনাবাদ, যার ডিস্টেন্স রয়েছে কিন্তু শিয়ালদা থেকে 74 কিলোমিটার। ভাড়া রয়েছে কিন্তু লোকাল ট্রেনে 20 টাকা, সময় লাগবে অ্যাপ্রক্স 2 ঘন্টা মতো। তোমার সঙ্গে দেখা হবে একদম হাসনাবাদ লোকালে, হাসনাবাদ স্টেশনে গিয়ে। শিয়ালদা থেকে ছেড়ে আমরা নির্ধারিত টাইমে থেকে 5 মিনিট লেটে 74 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এসে পৌঁছালাম কিন্তু হাসনাবাদ। হাসনাবাদ 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কিন্তু আমাদের ট্রেন, আর এই ট্রেনে কিন্তু শেষ গন্তব্য রয়েছে হাসনাবাদ। আর এই হাসনাবাদ থেকে আমরা এখন বাইরে বেরোবো, বাইরের যে কোনো একটা যানবাহন ধরে আমরা পৌঁছাবো কিন্তু এখন লেবুখালী ফেরিঘাট। আমাদের ট্রেন দিয়েছে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে, সাধারণত 1 নম্বরে দেয়, তো আমরা 1 নম্বর দিয়ে এসে বেরোবো। তোমরা মেন গেট দিয়েও বেরোতে পারো, বা ঠিক এইখান দিয়েও শেষ করে বেরোতে পারো। এই বেরিয়ে নিয়ে আমরা কিন্তু এখন সোজা চলে যাবো এই সোজা। তো এখান থেকে তোমরা অটো করেও স্ট্যান্ডে যেতে পারো, টোটো করেও স্ট্যান্ডে যেতে পারো, না হলে আমরা কিন্তু পায়ে হেঁটে যাবো। ঠিক এখান থেকে সামনে মোড়টাই রয়েছে কিন্তু অটো, আর অটো করে আমরা এখন ফার্স্ট ট্রান্সফার হবো কিন্তু নেবুখালী ফেরিঘাট, যার ডিস্টেন্স রয়েছে ঠিক এই হাসনাবাদ থেকে 28 থেকে 30 কিলোমিটার। মোটামুটি অ্যাপ্রক্সিমেট সময় লাগবে 1 ঘন্টা মতো। তো এইখান থেকে কিন্তু বাস সার্ভিস বলতে বাস কিন্তু এখান থেকে ছাড়ে না, বাস ছাড়ে হচ্ছে বসিরহাট থেকে নেবুখালী ফেরিঘাট পর্যন্ত বাস চলে। ট্রেন দেখে বাসগুলো ঠিক এই রেলগেটে দাঁড়ায়, সেখান থেকে লোক তোলে। তাছাড়া এমনি তোমরা সাধারণত সবসময়ের জন্য অ্যাভেলেবেল কিন্তু অটো সার্ভিস পেয়ে যাবে। অটোতে ভাড়া রয়েছে 40 টাকা, আর বাসে ভাড়া রয়েছে কিন্তু 35 টাকা। তো আমরা কিন্তু ফাইনালি এখন অটোতেই পৌঁছাবো কিন্তু নেবুখালী ফেরিঘাট। সোজা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বেরোবে তারা কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে হেঁটে চলে আসতে হবে, এখানে অটো স্ট্যান্ড পেয়ে যাবে। না হলে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে, যেটা বসিরহাট টু নেবুখালী বাস চলে। আমরা কিন্তু বাসে যাবো না, ঠিক আমরা যাবো ঠিক এই সোজা হেঁটে একদম অটো স্ট্যান্ড। একটু হেঁটে আসার পরে কিন্তু এখানে অসংখ্য অটো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক এই অটো করেই কিন্তু আমরা চলে যাব আমাদের গন্তব্য। আর এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজটা কিন্তু বনবিবি ব্রিজ। আমরা ঠিক এইটা পার হয়ে চলে যাব কিন্তু সোজা নেবুখালী।
ফাইনালি আমরা মোটামুটি 1 ঘন্টা জার্নি কমপ্লিট করে এখন যদি বলি ঘড়িতে সময় আপডেট 11:44 এসে পৌঁছালাম কিন্তু আমরা লেবুখালী ফেরিঘাট। তোমরা যদি মনে করো মানে হাসনাবাদ নেমে সেখান থেকে রিজার্ভ গাড়ি করে চলে আসবে, মানে যে অটো করে আসলাম সেই অটো করে আসবে 400 টাকা কিন্তু নেবে নেবুখালী রিজার্ভ গাড়ি। আমরা যেহেতু শেয়ারে আসলাম এবং শেয়ারে কিন্তু টোটালটাই আমরা যাব যেখানে আমাদের আজকের আস্তানা বা যেখানে আমাদের রাখবে। তোমরা যদি মনে করো আমরা যেখানে থাকবো মানে সুন্দরবনে পৌঁছাবো একদম ডাইরেক্ট কিন্তু হাসনাবাদ থেকে রিজার্ভ গাড়ি করে পৌঁছাতে পারো। অটোতে কিন্তু খরচ পড়বে মোটামুটি 1000 টাকা মতো। তবে হ্যাঁ, এটা কিন্তু বার্গেনিং করতে হবে অবশ্যই। যে খাওয়া পার হওয়ার যে গাড়ি ভাড়া সেটাও কিন্তু এর মধ্যে ধরা রয়েছে। যদি তোমরা বড় গাড়ি নাও যাইলো আর্টিকা ইকো তাহলে কিন্তু 1000-1200 টাকার মতো খরচ হবে টোটাল একদম হাসনাবাদ থেকে রিসোর্ট পর্যন্ত, যে রিসোর্টে আমরা থাকবো। তোমরা চাইলে কিন্তু করে নিতে পারো। যেহেতু আমরা একটা শেয়ারে করছি, রুটটা তোমাদের রুট গাইড বা রুটরেখা তোমাদের সঙ্গে দিয়ে দিচ্ছি, তোমরা অলরেডি বুঝে নাও। আর আমি যে অটো করে আসলাম সেই অটো নাম্বার আমি স্ক্রিনে প্রোভাইড করে দিলাম বা ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তোমরা চাইলেও সেখানে বুকিং করে বললেই হবে যে নেবুখালী যে ইউনিয়ন বা হাসনাবাদ যে স্টেশনের সাথে অটো স্ট্যান্ড সেখান থেকে গাড়ি বুক করবে, অবশ্যই বুকিং হয়ে যাবে। আমি কথা বলে নিয়েছি, আমাদের এখানে নামিয়ে দিতে। চলো আমরা এখানে কিছু টিফিন করে এখান থেকে কিন্তু আমরা যে খেওয়াঘাট পাটার যে নদী যে লঞ্চ সেই লঞ্চে করে পার হবো কিন্তু। আর এখানে যদি বলি খাবারের দোকান, দুদিকে অসংখ্য দোকান রয়েছে, এদিকেও দোকান রয়েছে। এখানে লুচি পুরি সবজি পাওয়া যাচ্ছে এবং বিরিয়ানিও পাওয়া যাচ্ছে। এখানে চায়ের বিস্কুটের দোকানও পাওয়া যাচ্ছে, অসুবিধা নেই। খাবার পর্যাপ্ত পরিমাণে আছে, আপাতত এখনও কোনো অভাব চোখে পড়ছে না। তবে হ্যাঁ, সামনে কিন্তু বাংলাদেশ অবশ্যই কিন্তু বর্ডার এরিয়া। এই যে আমরা দেখতে পাচ্ছ ফেরিঘাট পারাপারি হচ্ছে, আমরা কিন্তু এই ঘাট পার হয়ে চলে যাব দোলদুলি ফেরিঘাট, ঠিক ওইদিকে দেখা যাচ্ছে। আর এই যে নদী দেখতে পাচ্ছ এটা কিন্তু ইছামতি নদী। যারা বড় গাড়ি নেবে তাদের জন্য ভেসেল রয়েছে ঠিক ওই ঘাটটাতে, দেখাবো তোমাদেরকে। আর এটা হচ্ছে ইছামতি নদী, এটা হচ্ছে একটা মোহনা। এই নদীর নাম কি বলে এটা সোজা? এইটা রায়মঙ্গল আর এটা গৌড়েশ্বর, এটা কালেন্দি মানে ইছামতি, সরি এটা ইছামতি, ওটা হচ্ছে গৌড়েশ্বর আর এটা রায়মঙ্গল। তিনটে নদীর কিন্তু এখানে মিলনস্থল রয়েছে। আমরা আসলাম কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে হেঁটে একটুখানি জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আর এই রয়েছে কিন্তু এই যে ফেরিঘাটের জায়গা। ঠিক আমরা এই ঘাট পারাপার হবো। এই ঘাটে কিন্তু 3 টাকা করে পারাপারের টাকা লাগে, সময় লাগবে বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট লাগবে। দেখো এখানে ঘাটের পরিস্থিতি রয়েছে। ঠিক এই নৌকা করেই কিন্তু আমরা পার হয়ে যাব ঠিক ওই দিকটাতে, দুলদুলি ফেরিঘাট। চলো ফাইনালি কিন্তু আমরা ফেরিঘাট পার করে মানে নেবুখালী থেকে চলে আসলাম কিন্তু দুলদুলি ফেরিঘাট। আর এই ফেরিঘাট থেকেই আমাদের এখন ট্রান্সফার হতে হবে যেখানে আজকের আমাদের গন্তব্য নতুন সুন্দরবন। থাকবো কিন্তু আমরা একটা রিসর্টে। ঠিক এইখান থেকে 4টে ওয়ে রয়েছে, টোটো, অটো, মোটর ভ্যান এবং ইঞ্জিন ভ্যান। এই 4টে যে কোনো একটা ওয়ে করে কিন্তু পৌঁছাতে হবে তোমাদেরকে একদম সোজা আমরা যেখানে থাকবো, যে সুন্দরবন, সেই সুন্দরবনের যে রিসোর্টে, সেই রিসোর্টে। তার জন্য শেয়ারে ভাড়া হচ্ছে কিন্তু 30 টাকা। সময় লাগবে মোটামুটি ওই আধ ঘন্টা মতো। রাস্তা চলে গেল হেমনগর, আর আমরা কিন্তু এই বাঁ দিক কেটে যাচ্ছি। যারা তোমরা শেয়ারে আসবে তারা কিন্তু এই বাজার পর্যন্ত, যোগেশগঞ্জ বাজার পর্যন্ত কিন্তু আসবে। এখান থেকে আবার তোমাদেরকে টোটো নিতে হবে বা অটো নিতে হবে, সেই অটো করে চলে যেতে হবে আজকে আমাদের যে আস্তানা, সেই আস্তানা রিসোর্টে। এখান থেকে 5 কিলোমিটার। চলো আমাদের যেহেতু একদম ওখান থেকে বুক করে নিয়েছি, তাই আমরা কিন্তু সোজা চলে যাবো একদম রিসোর্টে। ঘড়িতে এখন সময় আপডেট দুপুর 1:41। যদিও আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম, কারণ ওই পারে যে ঘাট, সেই ফেরিঘাটের ওখানে কিছু শ্যুট নিচ্ছিলাম, দ্রোণ শ্যুট, সেটা তোমরা দেখে নিয়েছো। আর ফাইনালি কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের যে আজকের আস্তানা, গ্রামের বাড়ির ইকো রিসোর্ট। অবশ্যই কিন্তু এই রিসোর্টের গ্রাম্য পরিবেশের ছোঁয়া রয়েছে, সেসব নিয়ে ফিরবো আজকের এই গল্পতে। তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব এক নতুন সুন্দরবন, যেটা 2 রাত 3 দিনের একটা সুন্দর ভ্রমণ গাইড শোনাবো। তবে তার আগে চলো আমরা এখন এই গ্রামের বাড়ির ইকো রিসোর্টের ভিতরে ঢুকি, আমরা রুমে ঢুকি, ফ্রেশ হই, সব কিছু নিয়ে ফিরবো কিন্তু আজকের এই গল্প। তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, এই হচ্ছে কিন্তু আমরা আসলাম ঠিক এই রাস্তাটা ধরে, লাল রাস্তা। এই লেখা রয়েছে গ্রামের বাড়ির ইকো রিসোর্ট, দেখতে পাচ্ছ। আর এই রয়েছে মেন এন্ট্রান্স, পেয়ে যাবো একদম সোজা। আর এখানে কিন্তু রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আর আমরা ঠিক আসলাম ঠিক এই অটো করে। তোমরা চাইলে ডাইরেক্ট প্রাইভেট কার নিয়েও কিন্তু ঢুকতে পারো ঠিক এই হোমস্টেতে বা এই রিসোর্টে। ঠিক এরকম একটা পরিবেশ সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাবো। তো চলো আমরা এখন আপাতত ভিতরে ঢুকি। এই হচ্ছে একটা গ্রাম্য পরিবেশের রাস্তা।
আর পুরোটাই কিন্তু গ্রাম্য পরিবেশেই ছোঁয়া রয়েছে। এই গ্রামের বাড়ির ইকো রিসোর্ট নামটা যেহেতু গ্রামের বাড়ি বুঝতেই পারছো। আর ফাইনালি কিন্তু আমরা প্রবেশ করে গেছি। এখন আমার প্রথম কাজ হচ্ছে রুম নেব, ফ্রেশ হবো, দেন যে লাঞ্চ সেই লাঞ্চ করব। আর প্যাকেজ কিন্তু এই লাঞ্চ থেকেই শুরু হবে, 2 রাত 3 দিন উত্তর সুন্দরবন ভ্রমণ, যা তোমরা সোশ্যাল মিডিয়ায় এই ফার্স্ট টাইম দেখবে আজকে আমার এই গল্পতে। সম্পূর্ণটাই তোমাদের ছয়েস স্ক্রিনে শেয়ার করব। কথা কম কাজ বেশি, অলরেডি ঢুকে গেছি। এখন আমরা রুমে নেই, ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলসটা কিন্তু শেয়ার করব। আমরা এখন চলে এসেছি কিন্তু একদম গ্রামের বাড়ির ইকো রিসোর্টের ডাইনিং এরিয়াতে, যেখানে দুপুরের লাঞ্চ কমপ্লিট করব। তবে অন্য জায়গায় বা আমরা আগামীতে যা ভিডিও করে এসেছিলাম সব জায়গায় কিন্তু একটা ফুডিং লজিং প্যাকেজ হয়। এই সুন্দরবনে কিন্তু কোনো প্যাকেজ নেই। তোমরা এই গ্রামের বাড়ির ইকো রিসোর্টে চলে আসো, একটা রুম নাও, দেন এখানে খাবারের লিস্ট রয়েছে, সেই লিস্ট থেকে খাবার অর্ডার দাও। বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে। আর এই গ্রামের বাড়ির ইকো রিসোর্টে কিন্তু 2 ধরনের রুম রয়েছে, প্রাইস কিন্তু সারা বছর একই থাকে। তো সেদিক থেকে কোনো চিন্তা করতে হবে না, স্ক্রিনে তো নাম্বার শো হয়ে গেছে, বুকিং করো, ব্যাগপত্র গোটাও, চলে আসো এই গ্রামের বাড়ির ইকো রিসোর্টে। জাস্ট এটা কিন্তু উত্তর সুন্দরবন, আমরা কিন্তু সুন্দরবনে ঘুরে বেড়াবো। তো চলো আগে গ্রামের বাড়ির ইকো রিসোর্টের মজাটা আমরা নেই আজকের গল্পতে। চলো ডাইনিং এরিয়াতে বসে পড়ি, দেখে নিই আজকে আমরা কী কী খাবার নিয়ে নিয়েছি। দুপুরে আমাদের লাঞ্চে রয়েছে কিন্তু গরম গরম সাদা সাদা রাইস এবং আলু ভাজা রয়েছে, আর স্যালাড তো রয়েছেই। আর যদি দেখাই, এই রয়েছে কিন্তু একটা সুন্দর ব্যবস্থা। কী রয়েছে, চিকেন কষা রয়েছে, কই মাছ রয়েছে, লেবু রয়েছে, চাটনি রয়েছে, আর আলু পোস্ত রয়েছে, মোচার তরকারি রয়েছে, আর কিন্তু রয়েছে ইয়া বড় সাইজ একটা ডাল দিয়ে দিয়েছে, মানে সবাই আমরা নিয়ে নেবো ডিভাইড করে। এই কিন্তু রয়েছে দুপুরে একটা সুন্দর লাঞ্চ। দুপুরের লাঞ্চ আমরা কমপ্লিট করে আসলাম। লাঞ্চে কী কী ছিল তোমার সঙ্গে দেখিয়ে দিয়েছি। পরিবেশটা কিন্তু দুর্দান্ত, যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। বিশেষ করে কই মাছটা হেভি হয়েছে, রান্নাবান্না একদম বাঙালিয়ানা, জাস্ট ফাটাফাটি। আমার কাছে যদি 10-এ 10 চাও, আমি একদম 10-এ 9 দিয়ে রাখবো, কারণ একটা হচ্ছে সবার তোমাদের জন্য রাখলাম, বাকিটা তোমরা কমেন্টে বলবে। বাট ওকে, খাওয়া দাওয়া একদম ঠিকঠাক। চলো আমরা এখন এই গ্রামের বাড়ির ইকো রিসোর্টটা একটু ঘুরে দেখি। অনেকটা বড় এরিয়া রয়েছে, কিন্তু জায়গায় জায়গায় চারিদিকে রয়েছে কিন্তু পুকুর, যেখানে তোমরা বসে মাছ ধরতে পারবে। সেই মাছ ধরে কিন্তু রান্না করেও খেতে পারবে, তার জন্য কিন্তু কোনো পয়সা পে করতে হবে না। আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ট্রান্স, ঢুকে গেছি। আর যদি পিছনে ঘরটা দেখা, এটা কিন্তু রয়েছে রিসেপশন, ভিতরে রয়েছে। চলো আমরা এক এক করে ট্যুর এরিয়াটা দেখি, তারপর রুম ট্যুর করব এবং আরও কী কী রয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক এই দিকে চলে গেলে পরে ডাইনিং এরিয়া, আর আমরা যদি যাই ঠিক এই দিকটায় ঘুরবো। চলো, এইদিকে কিন্তু একটা সুন্দর একটা পুকুর রয়েছে, দেখো এইদিকেও একটা ছোটো পুকুর রয়েছে, চারিদিকে ফুল বেয়ে রঙের রঙের ফুল গাছ দিয়েও কিন্তু সাজানো রয়েছে। আর যদি ক্যামেরাটা ঠিক আমি এরকম ঘোরাই, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে, যেখানে তোমরা এই রিসোর্টে রুম ভাড়া নিয়েও কিন্তু এখানে প্রি ওয়েডিং শ্যুট বা ইত্যাদি শ্যুট কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ রয়েছে, জাস্ট ফাটাফাটি। আর যদি বলি, এদিকে কিন্তু কটেজ এরিয়া রয়েছে, সমস্ত রুমগুলোই কিন্তু মাটি দিয়ে তৈরি, উপরে বাঁশ এবং টিন খড় দিয়ে তৈরি, ভিতরে কিন্তু লাক্সারিয়াস, এসি বলো নন এসি বলো সব কিছুই রয়েছে। আর যদি ফুল গাছ বলি, দেখতে পাচ্ছ পুরো রঙ বেরঙের ফুল গাছ দিয়ে কিন্তু সাজানো রয়েছে টোটাল রিসোর্টটা। আর এখানে তোমরা কিন্তু জাস্ট বসে রেস্ট নেওয়ার জায়গা আলাদা রয়েছে, এবং যদি তোমরা মনে চায়, দেখো ট্যুরিস্টরা কিন্তু এখানে খেলাধুলা করছে, ব্যাট বল নিয়ে এসে তোমরা খেলাধুলা করতে পারবে, বা এখানেও ব্যাট বল তোমরা পেয়ে যাবে। বাট এরিয়াটা বা পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এক কথা ধরতে গেলে আমি যদি বলি, একদম ফার্স্ট ক্লাস। এই দেখো পরিষ্কার কত সুন্দর জায়গাটা রয়েছে, এখানে কিন্তু সবাই খেলাধুলাও করছে, নাগরদোলনা পরিবেশটাও রয়েছে, দেখতে পাচ্ছ। তো দুর্দান্ত একটা কিন্তু পরিবেশ রয়েছে ঠিক এই গ্রামের বাড়ির ইকো রিসোর্টে। আর এদিকে কিন্তু ট্যুরিস্টরা বসে দোলনা এবং রেস্ট নেওয়ার জায়গাটাও কিন্তু রয়েছে, সব কিছু এক এক করে আসবো আমরা। চলো, তো দুর্দান্ত কিন্তু পরিবেশ রয়েছে এখানে। এই দেখো, এই হচ্ছে পরিবেশ। দেখো রাতের বেলা কিন্তু সেই দৃশ্য লাগবে, সেটাও শেয়ার করবো। আর যদি যাই, ঠিক এদিকে কিন্তু একটা সেলফি পয়েন্ট রয়েছে, লাভ দেওয়া রয়েছে, তুমি এখানে বসে ছবি তুলতে পারো। আর যদি যাই, এদিকে কিন্তু একটা পুকুর রয়েছে, যে পুকুরে তোমরা ফিশিং করতে পারবে, যেখানে মাছ ধরে কিন্তু মাছ রান্না করে তোমরা খেতে পারবে। এই হচ্ছে কিন্তু এরিয়াটা, জাস্ট পরিবেশ। এই দেখো দুর্দান্ত কিন্তু একটা পরিবেশ রয়েছে এখানে। এই দিকের পরিবেশটা একবার দেখে নিই। এই দিকটা তো আমরা দেখে নিলাম,
দেখো গেস্টটা পুরো খেলাধুলা করছে ব্যাট বল দিয়ে, খুব সুন্দর পরিবেশ রয়েছে এখানে, দুর্দান্ত। আর ঠিক এরকম জায়গায় জায়গায় কিন্তু সুন্দর গাছ দিয়ে এটাও কিন্তু একটা কটেজ রিসর্ট। রুমগুলো প্রচুর পরিমাণে গেস্ট থাকার জন্য কিন্তু আমি দেখাতে পারছি না, শুধু দেখাবো তোমাদের রুম, আমি দেখাবো, অবশ্যই দেখাবো। চলো আমরা আগে রিসর্টটা ঘুরে নিই। দেখো প্রত্যেকটা কিন্তু একটা গ্রাম্য পরিবেশ ছোঁয়া রয়েছে, দেখো এখানে সুন্দর ডিজাইন করা রয়েছে, তোমরা এখানে দাঁড়িয়ে কিন্তু ছবি সেলফি তুলতে পারো, দুর্দান্ত। আর চারিদিকে গাছ কিন্তু খুব সুন্দর রয়েছে, প্রাকৃতিক সমারোহ রয়েছে প্রচণ্ড। আর ঠিক এই জায়গাটা কিন্তু সবার জন্য, এটা কমন প্লেসেস তো, এটা সব সব গেস্টের জন্য কিন্তু জায়গা রয়েছে। এখানে বসতে, এখানে বসে আরামসে রেস্ট নিতে পারবে, এখানে খেলাধুলা করতে হচ্ছে। আর যদি বলি ওখানে নাগরদোলনাও রয়েছে, সব দেখাবো এক এক করে, চলো। আর পরপর কিন্তু পুরো রিসর্টগুলো সাজানো রয়েছে। রিসর্টগুলো বাইরে থেকে যেরকম রয়েছে বাঁশের, উপরে কিন্তু টিন এবং ঘর রয়েছে, ভিতরে কিন্তু লাক্সারিয়াস একটা সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে, সেটা দেখাবো তোমাদেরকে। আর যদি ক্যামেরাটা ঘোরাই, দেখো চারিদিকে সুন্দর প্রাকৃতিকের সমারোহ রয়েছে, জাস্ট দুর্দান্ত কিন্তু একটা পরিবেশ রয়েছে। আর এইদিকে চলে গেল সোজা ডাইনিং এরিয়া, চলো। এখানে কিন্তু রয়েছে কমন পায়খানা বাথরুম রয়েছে, এটাও কিন্তু একটা ডরমেটারি রুম রয়েছে। আর এই দেখো লেখা রয়েছে গ্রামের বাড়ির ইকো রিসর্ট। ঠিক এই ব্রিজটাই কিন্তু আমরা দূর থেকে অনুভব করলাম। আর এই ব্রিজের উপর দিয়ে যদি আমরা যাই, দেখো ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে ব্রিজের পরিবেশ, মাছ ধরা যায় এখানে। টোটাল যে যত জলাধার রয়েছে সম্পূর্ণটাই কিন্তু মাছ ধরার ব্যবস্থা রয়েছে, এবং সেই মাছ ধরে তোমরা রান্না করেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। আর ওই দিকটা ওনাদের এরিয়া, রান্না করা কিচেন রয়েছে, একটা বড় এরিয়া রয়েছে, তোমরা কিন্তু ঘুরতে পারো, এনজয় করতে পারো, আনন্দ করতে পারো। ফ্যামিলি, প্রিয়জন কাপেল, আনমেড কাপেল, সবার জন্য কিন্তু রয়েছে এই পরিবেশটা। গ্রামের বাড়ির ইকোরিসর্টে কিন্তু দেখো অর্গানিক সবজিও কিন্তু চাষ হচ্ছে, দেখতে পাচ্ছ, ডাঁটা, মূলো, ধনে, এই চাষের জমি দিয়েও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয় খাবারের থালিতে। বাচ্চাগুলো হেবি সুন্দর। আরও একটা চাষের বাগান, যেটা কিন্তু অর্গানিক সবজি, এই সবজি চাষ করেই কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়, মানে খাবারের থালিতে। আর এখানে কিন্তু সুন্দর বসার জায়গাও রয়েছে, যখন সবুজ প্রাকৃতিক সমারোহ হয় তখন কিন্তু দেখতে ভালো লাগে। দেখো প্রচুর গেস্ট কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখান দিয়ে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে, আমার মেবি আলু, না এটা আলু, আলু বলেছে না, এটা আলুর চাষ রয়েছে। লঙ্কা আছে এদিকটায়, কলা আছে, আর এদিকে তো রয়েছে ফিশিং করার জায়গা। এখানে দেখো কলা রয়েছে, এগুলো কিন্তু সবই তোমাদের জন্য, মানে ট্যুরিস্টদের জন্যই কিন্তু রাখা হয়েছে। এখানে ফিশিং করো সারাদিন ভরে, আড্ডা মারো। এই টোটালটা এরিয়া, টোটাল মোটামুটি 6-7 বিঘা এরিয়া হবে না, 8-9 বিঘা। তো 8-9 বিঘা এরিয়ার মধ্যে কিন্তু টোটালটাই এই হাউসটা রয়েছে, মানে ইকো রিসোর্টটা রয়েছে। জাস্ট সুন্দর কিন্তু পরিবেশ। দেখো এই যে গাছ, নারকেল গাছ রয়েছে, তোমরা যদি মনে করো নারকেল পেরে খাবে তাও খেতে পারো, কোনো সমস্যা নেই, সব কিছুর জন্যই কিন্তু অ্যালাউড হয়েছে এত বড় পরিবেশটা। এটা রয়েছে কিন্তু সবেদা গাছ, দেখতে পাচ্ছ, সবেদা একদম রেডি, সবই তোমাদের জন্য। তবে এগুলো কিন্তু কোনো আলাদা চার্জেবল নেই, তোমরা এখানে থাকবে, এগুলোকে অ্যাক্সেস করবে, খাওয়া দাওয়া করবে, কিন্তু কোনো কিছু নষ্ট করা যাবে না, এটাই সব থেকে রিকোয়েস্ট। আর এই দেখো এখানে সবজির চাষ, দেখো বেগুন রয়েছে, পালং শাক, লাল শাক রয়েছে, কুমড়ো রয়েছে, আলু চাষ রয়েছে। দেখো এখানে কিন্তু অনেক সবজি রয়েছে, ফুলকপি রয়েছে, সুন্দর। এখানে কিন্তু বিশাল অর্গানিক চাষ রয়েছে। তাহলে চলো আমরা এই রিসোর্টটা এখন আমাদের পাখির চোখে দেখে নিই কেমন লাগে বিভিন্ন সিনেমাটিক শটের মাধ্যমে। তোমাদের সঙ্গে শেয়ার করেছি গ্রামের বাড়ির ইকো রিসর্ট, সমস্ত পরিবেশ, সমস্ত অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়ার জায়গা, খাওয়া দাওয়া, ফুড, সব কিছু। কিন্তু এখন বাকি রয়েছে এই গ্রামের বাড়ির ইকো রিসর্টের রুম দেখানো। প্রত্যেকটা রুমই কিন্তু একই ক্যাটাগরি। রুমের যদি কাজ বলি, সুন্দর মাটির ঘর, উপরে খড়ের ছাউনি, বাঁশের কাজ। রুমের মধ্যে কি নেই, বাইরে থেকে যতটা অসুন্দর লাগবে, ভিতরে ঢুকলে তোমরা একদম হাও হয়ে যাবে। তো চলো আমরা একটু এই গ্রামের বাড়ির ইকো রিসর্টের রুম রিভিউটা করে নিই। এই আমরা প্রবেশ করলাম কিন্তু রুমের নাম হচ্ছে ট্যাংরা। রুমে তো প্রবেশ করব, তার আগে দেখে নিই বাইরে কিন্তু বাঁশের একটা সোফা রয়েছে, যেখানে তোমরা আরামসে বসে কিছুক্ষণ টাইম কাটাতে পারবে। বেড়ার ডেকোরেশন করা রয়েছে এবং সুন্দর কাঠ দিয়ে ডেকোরেশন করা রয়েছে। যদি এইদিকে বলে একটা আরামদায়ক চেয়ার রয়েছে, যেখানে তোমরা আরাম খেতে পারবে।
আর লাইট তো রয়েছে, উপরে কিন্তু অ্যাডবেস্টার রয়েছে। এইবার চলো তোমাদের রুমটা দেখাই। এই যদি আমি রুমে প্রবেশ করি, জাস্ট রুমটা একবার দেখো, কত সুন্দর রুম। বাইরে থেকে মনে হচ্ছিল যে পরিবেশটা কেমন হবে কি, তাই তো প্রশ্ন তো তোমরা অলরেডি পেয়ে গেছো। যদি রুমে আমি ঢুকি, এই হচ্ছে কিন্তু মাটির একদম দেওয়াল রয়েছে, উপরে কিন্তু খড়ের ছাউনি রয়েছে, লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে, একদম গ্রাম্য পরিবেশের ছোঁয়া। আদিবাসীদের যেরকম একটা ঘর হয় ঠিক সেই টাইপের ঘর, কিন্তু ভিতরে টোটাল অ্যাম্বিয়েন্সটা কিন্তু লাক্সারিয়াস। এখানে দুজন থাকতে পারবে, এখানে দুজন থাকতে পারবে, চারজনের কিন্তু এই রুম অ্যাকোমোডেশন করা আছে। যদি তোমরা পাঁচজন শেয়ার করতে পারো, এনাদের কোনো অসুবিধা নেই। ব্ল্যাঙ্কেট টাওয়াল তো দেওয়া রয়েছে। আর যদি বেড বলি, একদম বাঁশের সুন্দর ডেকোরেশন করা রয়েছে বেড। নিচে তো একটা 17 ইঞ্চি পাতা রয়েছে যাতে ঠান্ডা না লাগে। ডাস্টবিন পাচ্ছ কিন্তু তোমরা একটা আয়না, যেখানে তো নিজেদের মুখ দেখতে পারবে। আর যদি বলি, ঠিক এইখানে কিন্তু জলের জার দেওয়া রয়েছে 20 লিটারের, তোমরা জল কিন্তু একদম ফ্রি অফ কস্টে পাবে। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, টিভি তো রয়েছে 32 ইঞ্চি, এবং গিজারের সুইচ রয়েছে, মটিং রয়েছে, এবং তোমার মানে চা করার জন্য ক্যাটেলও রয়েছে। জানলা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। উপরে কিন্তু একটা কুলার মধ্যে ডিজাইন করা রয়েছে। খুব সুন্দর কিন্তু রুমের অ্যাম্বিয়েন্সটা। এইবার যদি আসি আমি এই দিকটাতে, উইন্ডো তো পাচ্ছই, এদিকে একটা উইন্ডো পাচ্ছ। এবার দেখো, এইখানে কিন্তু তোমরা মনের মানুষের সঙ্গে বসে টাইম কাটাতে পারবে কিছুক্ষণ। এই রুমটাও কিন্তু এসি করা রয়েছে, দেখতে পাচ্ছ এসি নিচে রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে একটা সুন্দর হ্যাঙ্গার, যেখানে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবে। লাইটও সুন্দর পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সুন্দর কিন্তু ডেকোরেশন করা রয়েছে। আর যদি নিচের পেসিয়াস তো বলি, অনেকটা পেসিয়াস, কোনো সমস্যা নেই। তো রুম যদি আমি এরকম ঘোরাই, দেখো কত সুন্দর পেসিয়াস রয়েছে, অনেকটা বড় পেসিয়াস, কোনো সমস্যা নেই। এইবার তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই, এই রুমের ওয়াশরুমটা কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। চলো একবার এইটা খুলি, জাস্ট দেখো, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমেও কিন্তু একদম লাক্সারিয়াস অ্যামিনিটিস রয়েছে, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে। গিজার 24 ঘন্টা রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, একটা বেসিং আয়না তো রয়েছেই, তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন শাওয়ার রয়েছে। মাটির ঘর বলে কিন্তু এটা ভেবো না যে সব কিছু কম থাকবে, না, একদম লাক্সারিয়াস অ্যামিনিটিস রয়েছে কিন্তু। রুমে তো তোমরা 4 জন থাকতেই পারছো, তোমরা যদি মনে করো 5 জন শেয়ার করবে সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। আর এই রুমে কিন্তু তোমরা টাওয়াল যেরকম পাচ্ছ, এবং তোমরা যে কজন থাকবে, যদি তোমার গামছা লাগবে, নতুন গামছা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে প্রত্যেকজনের জন্য। এটা কিন্তু সম্পূর্ণটাই ফ্রি। আর এই রুমগুলো, যে রুম তোমার সঙ্গে শেয়ার করলাম, যেরকম ট্যাংরা, এরকম প্রচুর নাম রয়েছে রুমের, প্রত্যেকটা রুমের ক্যাটাগরি কিন্তু একই, 4 জনের অ্যাকোমোডেশন করা আছে। তোমরা যদি 5 জন 6 জন শেয়ার করতে পারো, অবশ্যই থাকতে পারো, কোনো সমস্যা নেই। মাটির ঘর, গ্রাম্য পরিবেশের ছোঁয়া, কিন্তু রুমের ভিতরে লাক্সারিয়াস অ্যামিনিটিস বা অ্যাম্বিয়েন্স, পরিবেশটা কিন্তু দুর্দান্ত। এখানে তৈরি হচ্ছে কিন্তু চিকেন বারবিকিউ, যেটা কিন্তু এক্সট্রা পে করে তোমাদের নিতে হবে। এই গ্রামের বাড়ির ইকো রিসোর্টে 1 কেজির দাম রয়েছে কিন্তু মাত্র 550 টাকা। একদম ফুল রেডি করে দেবে এখানকার যে স্টাফ দাদারা, তারাই। দেখতে পাচ্ছ ফুল রেডি হচ্ছে এখন। ডাইনিং প্লেসের পরিবেশটা কেমন, এক কথায় যদি আমার ভাষায় বলি, তাহলে কিন্তু ফার্স্ট ক্লাস। এমন একটা অ্যাম্বিয়েন্সে কিন্তু বসে তোমরা রাতের ডিনার কমপ্লিট করতে পারবে, বাট সন্ধ্যা তোমরা ইভিনিংও করতে পারো, তার জন্য কিন্তু আলাদা জায়গা রয়েছে, দেখিয়ে দিয়েছি। আরেকটা কথা, এখানে মনোরঞ্জনের কিন্তু শেষ নেই। সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সও কিন্তু সুন্দর রয়েছে, বিভিন্ন ধরনের মেনু আছে, তোমরা খাবে, অসুবিধা নেই। মুড়ি ভাই আমাদের প্রিয়, মুড়ি ছাড়া ট্যুর অসম্পূর্ণ। মুড়ি তো রয়েছে, সঙ্গে আলু ভাজা রয়েছে এবং ভেজ পকোড়া রয়েছে। এটা দিয়ে কিন্তু আমরা সন্ধ্যার টিফিনটা সারবো। বাকি তোমরা আরও ইভিনিং খাবার রয়েছে, তোমরা খেতে পারো। ঘড়িতে এখন সময় আপডেট 9টা 21। অলরেডি কিন্তু গ্রামের বাড়ির ইকো রিসোর্টের রাত্রি নিঝুম হয়ে গেছে, আর এদিকে কিন্তু ডাইনিং এরিয়াতে সুন্দর কিন্তু ডিনারের ব্যবস্থাও শুরু হয়ে গেছে। দক্ষিণেশ্বর। আচ্ছা, মোটামুটি এখানে কবে ঢুকেছেন? আমরা ঢুকেছি আজকে। কেমন লাগছে এখানকার পরিষেবা? খুব ভালো পরিষেবা, খাওয়া দাওয়া, রান্না বান্নার টেস্ট? রান্না বান্নার টেস্ট খুব ভালো, বাঙালি একদম একদম বাঙালি ঘরানার খাবার। ফ্যামিলি নিয়ে এসছেন নিশ্চয়ই? ফ্যামিলি নিয়ে এসছি। কালকেও থাকবেন? কালকেও থাকবো, কালকে আমরা বেড়াতে যাবো। আচ্ছা, আমরাও থাকবো একসঙ্গে। ওকে, যাক, এনজয় হবে। আপনার নাম? আমার নাম সুমন ব্যানার্জি। যাক, থ্যাংক ইউ, ভালো লাগলো।
রাতে রয়েছে আমরা ডিনার টেবিলে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন রয়েছে, আর রয়েছে পনির একটা মিক্স তরকারি, ডাল রয়েছে, বেগুন ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, আর রুটি রয়েছে। তোমরা যদি ভাত খাও তো ভাতও পাবে, অসুবিধা নেই। তো চলো আমরা গরম গরম খাবার কিন্তু সার্ভ হয়ে গেছে একদম ডিনার টেবিলে। খাবারটা নিয়ে এখন খাওয়া যাক। খেয়ে দিয়ে নিয়ে একদম সোজা রুমে। ঠান্ডাও কিন্তু মারাত্মক পড়েছে, লেট করা যাবে না। খাবার যখন সার্ভ হয়ে গেছে ঠান্ডা কিন্তু হয়ে যাবে। আগে খাবারটা খাওয়া যাক। রাতের ডিনার কমপ্লিট করলাম, প্রায় 10:30 বাজে। খাবারের টেস্ট নিয়ে কোনো গল্প হবে না। রাতে খেলাম দেশি চিকেন দিয়ে বা দেশি মুরগির মাংস দিয়ে, ফাটাফাটি। চলো সকলকে গুড নাইট, দেখা হবে একদম আর্লি মর্নিংয়ে। তখন গুড নাইট সবাই, শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম উত্তর সুন্দরবন, নতুন সুন্দরবন। সকলকে সুপ্রভাত। আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। আমরা এখন গ্রামের বাড়ির ইকো রিসোর্ট থেকে কিন্তু বেরিয়ে যাব আজকে সুন্দরবনের ভ্রমণ করতে, মানে বোট রাইড করতে, নানা রকম অ্যাক্টিভিটি, বোটেই খাওয়া দাওয়া, লাঞ্চ সমস্ত কিছু থাকবে কিন্তু বোটে। সমস্তটাই ঘুরে কিন্তু আবার সন্ধ্যাবেলায় ব্যাক করবো কিন্তু আমাদের এই রিসর্টে। এখন ঘড়িতে সময় আপডেট বলছে সকাল 8টা। আমাদের 8:30টায় কিন্তু বেরোনোর কথা। মোটামুটি সবাই আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা সবাইকে মানে আজকে টোটাল একটা টিম নেব, মানে এখানে টোটাল একটা 15-20 জনের একটা টিম রয়েছে। সবাইকে নিয়েই কিন্তু একসঙ্গে এনজয় করতে করতে আমরা উত্তর সুন্দরবন ভ্রমণ করব, খোঁজ দেবো তোমাদের নানা রকম জায়গার। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগছে অবশ্যই জানাবে। আর মোটামুটি আজকে সুন্দরবনে যা দেখবো আমার কাছেও নতুন, তোমাদের কাছেও নতুন, আর সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওটাও নতুন। তো চলো কথা কম কাজ বেশি, সকালে ব্রেকফাস্ট করে বেরোনো যাক একদম বোটে। সকালের ব্রেকফাস্ট টেবিলে এখন আমরা ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম পুরি আর সবজি, আর হচ্ছে কিন্তু সিদ্ধ ডিম। এটা দিতে হচ্ছে কিন্তু তোমরা আরও কিছু চাইলেও কিন্তু সেটা খেতে পারো, আলাদা মেনু হবে। ব্রেড টোস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেনু কিন্তু রয়েছে, তোমরা চাইলেও খেতে পারো। এই হচ্ছে গ্রামের বাড়ির ইকো রিসোর্টের মেন গেট। আমরা ঠিক এখান থেকে বেরোলাম, এটা পার্কিং জোন। আর এখানে দেখো টোটো পর্বত দাঁড়িয়ে আছে। এই টোটো করেই কিন্তু আমরা চলে যাবো এখন কালীতলা ঘাট। এখান থেকে 4-5 কিলোমিটার ডিস্টেন্স না, তো সেখান থেকে আমরা বোট ধরে কিন্তু সারাদিন বোটে এনজয় করবো। এখানে অনেক টোটো রয়েছে, দেখো এখানে টোটো রয়েছে, সব কিন্তু গেস্টে যাবে, সবাই আমরা একসঙ্গে এনজয় করবো। আমরা টোটো করে চলে আসলাম কালীতলা বাজার। এটা কিন্তু একটা জমজমাট বাজার। যারা গাড়ি নিয়ে তারা এই রোডটা আসবে, টোটো নিয়ে একটু ঘুরে আসলাম আমরা শর্টকাট রোডে। আর এই হচ্ছে জমজমাট বাজার। আর এইদিকে রয়েছে আমাদের জেটিঘাট, যেখানে আমাদের বোট কিন্তু একদম রেডি। যে বোটে করে উঠেই কিন্তু আমরা অলরেডি ভ্রমণ শুরু করব, এবং টোটালটাই আমরা আসা শুরু করছে। টোটাল আমরা 1500 জন নিয়ে কিন্তু বেরিয়ে যাবো আমরা বোটে করে একদম সোজা সুন্দরবন ভ্রমণে। চলো এই দেখো এটা জেটিঘাট রয়েছে, এই হচ্ছে কিন্তু বোট, পুরো লাইন দিয়ে বোট দাঁড়ানো রয়েছে। কোন বোটটা আমাদের? ওইটা বড়টা, তাই তো? চলো আমরা উঠে গেছি। আমাদের রয়েছে কিন্তু MV Firoz 2। তো আমরা এটা করেই কিন্তু ঘুরে বেড়াবো টোটাল সুন্দরবন। মাল আমাদের ক্যারি হচ্ছে এখনো, মানে দুপুরে খাবার দাবার সমস্ত কিছু উঠে যাচ্ছে, তাই তো? এখানে একদম দুপুরে খাওয়া দাওয়া সব উঠে যাবে তো। আর এখানে ক্যাপ্টেনের জায়গা রয়েছে। আর যদি বলি ঠিক এরকম একটা কিন্তু পরিবেশ রয়েছে, যে বোটে করে কিন্তু আমরা সারাদিন ঘুরে বেড়াবো, আনন্দ এনজয় করব। আর চত্বর খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে টেবিল রয়েছে, এরকম চেয়ারে বসবো সুন্দর করে। এই হচ্ছে পরিবেশ। আর যদি বলি এই দিকটা কিন্তু একটা রয়েছে বাথরুম, দেখো লেখাই রয়েছে, এই যে উপর দিয়েও যেতে পারো, নিচ দিয়েও আসতে পারো, বাথরুমটা রয়েছে। আর এই হচ্ছে পরিবেশ। তো বাথরুমটা একবার দেখাবো তোমাদেরকে, তার আগে এই পরিবেশটা দেখাও। এই হচ্ছে সুন্দরবনের ক্যানেল, যেটা ধরে আমরা কিন্তু চলবো, যদিও এখন ভাটা চলছে। এই হচ্ছে নিচে নামলাম, আর এই হচ্ছে নিচে ঢুকে যাবো কেবিনটা। চলো কেবিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। বোটে কিন্তু এইভাবেই নামতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে ব্যবস্থা। তোমরা কিন্তু এখানে শুয়ে আরামসে রেস্ট নিতে পারবে। ঠিক এখানে বেশ 1, 2, 3, 5খানা বেড রয়েছে, তবে মোটামুটি 10 জনের অ্যাকোমোডেশন রয়েছে। তার আগে এইদিকে একটা ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট্ট, কোনো সমস্যা নেই, তোমরা এটা ইউজ করতে পারো। জল রয়েছে। আর যদি বলি এই হচ্ছে সুন্দর একটা কিন্তু কেবিনের ভিতরে এরকম একটা ব্যবস্থা, যেখানে তোমরা শুয়ে কিন্তু রেস্ট নিতে পারবে বা বসতে পারবে। আর এইদিকেও কিন্তু যাওয়া যায়, বাইরেটা গিয়ে তোমার সুন্দর বাইরে কিন্তু কেবিন আছে, তোমার ওয়াশরুম আছে না, বাইরে ওয়াশরুম রয়েছে না। এই পরিবেশ। আর এখানে জানলা খুলেও কিন্তু বাইরে দেখতে পারবে, এই দেখো জানলা খুলে যাচ্ছে, খুলে বাইরের পরিবেশ দেখতে পারবে। তো চলো আমরা উপরে বসেই মজা নেব। যদি মনে হয় নিচে শোয়ার রেস্ট করতে হবে, এখানে চলে আসতে পারো। আমরা কিন্তু এক্সপ্লোর করব নতুন সুন্দরবন, যেটা অজানা সুন্দরবন। তো ফাইনালি কিন্তু আমরা কালীতলা বোট মানে ঘাট থেকে ছেড়ে বেরোচ্ছি আমাদের আজকে যাত্রাপথ সুন্দরবন। চলো এই হচ্ছে, আমরা এখন ক্যানেল ধরে আস্তে আস্তে এগোচ্ছি, সারাদিন ঘুরে বেড়াবো,
আর এই হচ্ছে জঙ্গল, ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল। তো সুন্দর লাগছে। চলো এখন আপাতত 6 ইঞ্চি স্ক্রিনে প্রাকৃতিক উপভোগ করি। ঠিক আছে, এই দেখো আমাদের গেস্টকে দলে রেডি। আমরা এরকম ভিউ নিতে নিতে পৌঁছাবো কিন্তু ঝিঙাখালি ওয়াচ টাওয়ার ফার্স্ট টাইম। নতুন সুন্দরবন, না জানা সুন্দরবন, অচেনা সুন্দরবন, উত্তর সুন্দরবন। আমাদেরকে উত্তর সুন্দরবন সুন্দরভাবে ঘুরে দেখাবো। আর আমরা আজকে কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম প্রথম দর্শনীয় স্থান ঝিঙাখালি ওয়াচ টাওয়ার। এখন বোট কিন্তু সেখানে বোটিং হবে। আর যদি আমি ক্যামেরাটা এরকম ঘোরাই, দেখো এপার থেকে ওপার কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না। এবার তো কত সুন্দর লাগছে জায়গাটা, দেখো এপার থেকে ওপার কোথাও দেখা যাচ্ছে না। আর আমাদের বোট কিন্তু এখন এখানেই মেবি বোটিং হবে। চলো, বোট কিন্তু একদম আমাদের বোটিং পয়েন্টে চলে এসছে। ঠিক আমরা মোটামুটি 10-15 মিনিট বোটিং করার পরে কিন্তু আমরা চলে আসলাম ঝিঙাখালি ওয়াচ টাওয়ার। এর ভিতরে কিন্তু প্রবেশ করতে হবে। ওয়াচ টাওয়ারটা ভিতরে রয়েছে। ওয়াচ টাওয়ারের ভিতরে কিন্তু মানে যে এরিয়াটা রয়েছে, এরিয়াটা কিন্তু অনেকটা সুন্দর, বড় বড় জলাধার রয়েছে। এই ওয়াচ টাওয়ার থেকে তোমরা কিন্তু টোটাল ম্যানগ্রোভ অরণ্যটা এবং টোটাল জঙ্গলটা কিন্তু দেখতে পারবে। দেখা রয়েছে টাইগার রিজার্ভ, কিন্তু টাইগার দেখা যাবে কিনা আমার সন্দেহ আছে, কারণ ওটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। নসিবে থাকলে এমনি হবে। তবে টাইগার দেখা যাক না যাক, আমাদের কুমিরটা আমি হয়তো দেখাতে পারি, একবার দেখি যদি উঠে থাকে। কত সামনে চলে এসেছি কুমিরের। আমরা ঘুরে ঘুরে এখান দিয়ে আসলাম, এই সমস্ত পর্যটকরা আসছে। আর এই হচ্ছে কুমির, দেখো শুয়ে আছে, উনি একদম রোদ পোহাচ্ছে। এই যে একটু জুম করে দেখাই তোমাদের, এই হচ্ছে কুমির। দেখো কুমির তোমরা পেয়ে যাবে এখানে, বাঘ পাও আর না পাও। ইউ আর হিয়ার, এখানটায় আছি আমরা। এবার এখান থেকে আমরা নামবো কোথায় জানেন? এই হরিখালি প্রোটেকশন ক্যাম্প। মানে টোটাল এরিয়াটা, এটাকে বলছে অফবিট সুন্দরবন, আবার এটাকে বলা হয় বাফার এরিয়া জোন। এটা মাছ কাঁকড়া মধু সংগ্রহকারীদের ফার্স্ট এরিয়া। এটা এই জায়গাটা শুধুমাত্র এর মধ্যে মাছ কাঁকড়া মধু সংগ্রহকারী। বিষয়টা হচ্ছে এই জায়গাটা টোটালটা মাছ কাঁকড়া মধু সংগ্রহকারীদের এরিয়া। আচ্ছা, পরবর্তীকালে এই সাইডটা টুরিস্টের চাপ কমানোর জন্য এটা খোলা হয়েছিল। এটা মেন ট্যুরিজম যেটা স্পট আমরা হিসেবে গণ্য করেছি, সেটা দেখুন এখানে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি এগুলো লেখা আছে, নিতে দোবানি। এদিক দিয়ে যেমন 4টে জায়গা ঘোরা যায়, এদিক দিয়ে 3টে জায়গা, ঝিঙাখালি, বুড়ির ডাবরি, হরিখালি। এখান থেকে এই জঙ্গলের দূরত্বটা বেশি, এখান থেকে লোকালিটিটা কাছে হয়, কিন্তু এখান থেকে দূরত্বটা অনেক বেশি, অনেকটা ডিপ ফরেস্ট আমরা নামি। টোটাল এই যে কালারটা দিয়ে আলাদা করেছে, এটাকে বলছে কোর এরিয়া জোন। দূরতে পান্তরে উদাসে বাসিতে মন ভেসে যায় কত না দূরে। উদাসে বাসিতে মন ভেসে যায় কত না দূরে, মন ভেসে যায়। তোমরা যে সুন্দরবন ঘোরাও সেই সুন্দরবন কিন্তু এই সুন্দরবন না। এই সুন্দরবন একটু প্রিমিয়াম সুন্দরবন। যারা একটু ভালো ক্যাটাগরির সুন্দরবন ঘুরতে চাইছো, বা যারা নতুন সুন্দরবন ঘুরতে চাইছো, উত্তর সুন্দরবন ঘুরতে, তাদের জন্য কিন্তু আজকের এই গল্পটা। কারণ এই সুন্দরবনে যেরকম বোটে যেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, যেখানে খুশি সেখানে রান্নাবান্না করছে, সেই খাবার প্রোভাইড করছে, এটা কিন্তু তাই নয়। এই 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 সুন্দরবনে কিন্তু গ্রামের বাড়ির ইকো রিসোর্ট একদম হাইজিন মেনটেন করে কিন্তু সমস্ত খাবার প্রোভাইড করে। খাবার কিন্তু একদম রেডি করে নিয়ে আসা হয়েছে, এবং সেই খাবারই কিন্তু এখানে গরম করে প্রোভাইড করা হবে। বুঝতেই পারছো, একদম ভোরবেলা উঠে রান্নাবান্না করে তারপরে কিন্তু খাবার সব রেডি করে এখানে নিয়ে আসা হয়েছে। সমস্ত দেখাবো। তো এখন চলছে কিন্তু টিফিন, যেহেতু একটু 11:30 বাজতে চললো, চা ব্রেক এবং স্ন্যাক্সের ব্রেক চলবে এখন। আর আমরা সেই সঙ্গে প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য দেখতে দেখতে কিন্তু পৌঁছাবো আমাদের পরবর্তী গন্তব্য। অ্যাকচুয়ালি এই বোটে মানে সুন্দরবন ভ্রমণে এটা একটু অন্য সাইড। এমনি এই যে বোর্ডিংয়ে বসে বসে তোমরা সমুদ্র, শুধু নদী, একটার পর একটা নদী সব চেঞ্জ করে কিন্তু আমরা যাবো। আর দু সাইডে রয়েছে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, যেটা সুন্দরবনের প্রাকৃতিক সমারোহ, বা বিশ্বজোড়া যে সুন্দরবন আমরা দেখি সেই সুন্দরবন। বুড়ির ডাবরি ক্যানেলের মধ্যে আমরা এইমাত্র প্রবেশ করলাম। জেলা থেকে যে অংশটা আমরা প্রবেশ করে গেছি, এটা বুড়ির ডাবরি ক্যানেল। এটা আমরা বুড়ির ডাবরি বলে যে বিট অফিসটা, সেখানে পৌঁছাবো। মোটামুটি এই কারেন্টটা যেতে গেলে আমাদের 1 ঘন্টা মতো টাইম লেগে যাবে। তারপরে গিয়ে আমরা একটা স্পটে উঠবো। ওই স্পটটার গুরুত্বটা কী জানেন? ওটা পায়ে হেঁটে 900 মিটার রাস্তা অতিক্রম করে ওয়াচ টাওয়ার মিষ্টি জলের পর। মানে একটা জঙ্গলের মধ্যেকার পরিবেশে ছোটো যে গলির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। আর ওইখানে গেলে আমরা অ্যানিমাল দেখার যেমন চান্স থাকবে, সেই সঙ্গে সঙ্গে সুন্দরবনে যে বাঘ আছে তার অস্তিত্ব বুঝতে পারি আমরা। প্রচুর পায়ে মার্কিং কিন্তু আমরা ওখানে দেখতে পাই, কারণ ওখানে মিষ্টি জলের পয়েন্টটা যেহেতু আছে সেজন্য। আর সুন্দরবনের নামটা কেন হয়েছে? সুন্দরবনের নামকরণটা আমাদের কাছে, এখানে আমরা সাধারণত জানি সুন্দরবনের নামকরণটা সুন্দরী গাছের নামকরণে আমরা বলি, কিন্তু এখানে অনেক মতপার্থক্য থাকে। সুন্দরবন বলতে এটা সুন্দরী গাছ যেমন একটা বড় ফেমাস জিনিস, ঠিক তেমনি ইংরেজদের 200 বছর রাজত্বের টাইমে ওরা শিপিং পথে যখন আমাদের এই সমস্ত জায়গায় ভ্রমণ করতো,
সারা বছরের সবুজে ঘেরা বাগানটা এর মধ্যে কী আছে না আছে ওরা নিজেরা জানতো না, তার জন্য এই বিউটিফুল গার্ডেন হিসেবে চিহ্নিত করে এরিয়াটাকে। পরবর্তীকালে আজকের দিনে বাংলাকরণ কিন্তু সুন্দরবন নামে হয়েছে। এটা আমাদের তথ্য অনুযায়ী আমরা পেয়েছি, এটা আপনাদের বলি। থ্যাংক ইউ। সাইডে বড় বড় গাছগুলো কেওড়া গাছ, দেখুন সব জায়গাতে শ্বাসমূলগুলো বেরিয়ে আছে। শ্বাসমূল, এই শ্বাসমূলটার ব্যাখ্যাটা কি জানেন? এটা জোয়ারের টাইমে জলে পরিপূর্ণ হয়ে যায়, শ্বাসকার্য চালানোর জন্য এই মূলগুলো ওরা ব্যবহার করে। এই মূলগুলো আমরা কিন্তু এসে পৌঁছালাম ঠিক এইখানটায়। এই যে আমাদের বোট একদম ল্যান্ড হয়ে গেছে, আর আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। এই যে বেরিয়ে আসলাম, চলো। আর এই রয়েছে কিন্তু আমাদের বুড়ি ডাবড়ি প্লেট। চলো, চারিদিকে ঘেরাও করা রয়েছে, কারণ বন্য প্রাণী যাতে না আসতে পারে। আর বন জঙ্গল মানেই তো সুন্দরবন লাগোয়া। বাঘের দর্শন পাও না পাও, কারণ মানুষের দর্শন পেলে কিন্তু বাঘ অটোমেটিক চলে আসবে। এই টোটালটা এরিয়া ঘেরা, আর এখান থেকে 900 মিটার মতো হেঁটে যেতে হবে, তাই তো? তারপরে গিয়ে ওয়াচ টাওয়ার পাবো। আর এদিকে টোটালটাই কিন্তু বন রয়েছে, সুন্দরবন। তবে ডিপলি বন কিনা বলতে পারবো না, তো এটা বলছে ডিপলি বন। আর এইদিকে প্রচুর বন জঙ্গল রয়েছে, চারিদিকে কিন্তু আটকানো আছে সেই নেট দিয়েই, কারণ অবলা প্রাণী তো বলা যায় না কখন কোথায় ঢুকে যায়। আর এই ব্রিজটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু রাস্তাটাও ঠিক এরকম টাইপের, দেখো কিভাবে রাস্তা তৈরি করেছে। খতরনাক রাস্তা আছে কিন্তু এখান দিয়ে। আর এখানে জল নেই, দেখো রাস্তা, এ হচ্ছে রাস্তা, এখান দিয়ে হেঁটে যেতে হবে। একটু অ্যাডভেঞ্চার আছে। আর এদিকে পুরো চারিদিক দিয়ে নেট এবং গাছের ডাল দিয়ে কিন্তু একদম সুন্দর করে রাখা আছে রাস্তা। যাই হোক, সমস্যা কিছু নেই, হেঁটে যেতে পারবে। প্রচুর টুরিস্ট রয়েছে এখানে। ফাইনালি ওয়াচ টাওয়ারের সামনে এসে উপস্থিত। তো চলো, আমরা এখন এই সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ার উঠবো। অনেকটা বড় ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে বাঘ দর্শন হবে না, বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পারবে। তবে প্রচুর লাইন রয়েছে টুরিস্টের। শুধু আমাদের বোট না, আরও কিন্তু বোট এসছে। ভিউটা কিন্তু খুব সুন্দর, দুর্দান্ত ভিউ। যতদূর চোখ যাচ্ছে জঙ্গল, তারপরে আবার নদী। অনেকটাই উঠেছি, আর পারছি না, কারণ শরীরটা খুব ভালো লাগছে না সকাল থেকেই। তাও এসছি তো, ট্যুর কমপ্লিট করতে হবে, মাঝখানে তো আর ছেড়ে দিতে পারবো না। এই নাম ব্লগার, কষ্ট হোক আর যাই হোক, মিশন একটাই, সাকসেস করতেই হবে। মূলত এই ওয়াচ টাওয়ার থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা সুন্দর দেখা যাবে, নদী দেখা যাবে। বাঘ দেখার জন্য এই ওয়াচ টাওয়ার, ওটা কিন্তু বাঘ এখানে পাবে না, কারণ সুন্দরবন এরিয়াটা অনেকটা বড়। মানুষের সচরাচর তো বাঘ আসবেই না, আর বাঘ দেখার আশা নিয়ে কিন্তু সুন্দরবন আসবে না, সেটা কপাল। বাকি প্রকৃতিকে ভালোবাসলে অবশ্যই আসো। আর তো বিন্দাস খাওয়া দাওয়া, জাস্ট চলো ওয়াচ টাওয়ার দেখে কমপ্লিট, চলে যাবো আমরা সেই বোটে। ঘড়িতে এখন সময় আপডেট বলছে দুপুর 1:50। এরকম প্রাকৃতিক সৌন্দর্য সমারোহ দেখতে দেখতে আমাদের টাইম হয়ে গেছে কিন্তু এখন বোটে লাঞ্চ করার। লাঞ্চ পরিবেশন হচ্ছে সবার জন্য, মানে জায়গাটা ছোটো, তাই এক এক করে সবাই খাওয়া দাওয়া করছে, তারপর করে সবাই আসবে। তো এখানে বিভিন্ন ধরনের মেনু দিয়ে কিন্তু খাওয়া রয়েছে, মাছ রয়েছে, তারপরে যে বেগুনি রয়েছে, আরও অনেক কিছু আইটেম রয়েছে, দেখো পরিবেশন করছে। বাহ 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 বাহ, গুরু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অনেক প্রতীক্ষার পর কিন্তু আমরা একটা হরিণ দেখতে পেয়েছি, বাস বন্য হরিণ। দেখো দেখো তাকিয়ে আছে। ফাইনালি আবার কিন্তু একবার হরিণের দর্শন পেয়েছি। যেরকম খাড়ি রয়েছে, দেখো খাড়ির পাশেও দেখো হরিণ, অনেকটা কাছে রয়েছে, অনেকটা কাছে। এদিকে রয়েছে কিন্তু কাটোয়া ছড়িয়ে, দেখো কাটোয়াঝুরি ফরেস্ট। তবে এখানে ঢুকবো না আমরা।
ঘড়িতে বাজে এখন 5:30। আমরা ফাইনালি যেখান থেকে বোর্ডিং করে সেখানে নামিয়ে দিল। এখান থেকে আমরা চলে যাবো, এই কালীতলা বাজার থেকে চলে যাবো একদম রিসর্ট। তো চলো একদম রিসর্টে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, আর লেট করবো না। তাহলে আর কি, মোটামুটি আমরা গল্পের শেষ পর্যায়ে, কারণ কালকে রাতে কিন্তু আমরা ঘুরে এসে বাট বেশ টায়ার্ড লাগছিল, শুয়ে পড়েছিলাম। তো আজ সকালে আর্লি মর্নিং আমি কিন্তু উঠে গেছি। এখন যদি ঘড়িতে সময় বলি 9:30, আমরা দেন ব্রেকফাস্ট করব এবং গ্রামের বাড়ির ইকো রিসোর্ট বা এই উত্তর সুন্দরবনকে আমরা বাই বাই করব। চলে যাব আমার বাড়ির পথে, যেভাবে ঠিক এসছি ঠিক সেইভাবেই চলে যাব আবার। যদি তোমরা এই ট্যুরটা একদম কলকাতা থেকে পার্সোনাল গাড়িতে করতে চাও, চলে আসতে পারো। 120 থেকে 25 কিলোমিটার ডিস্টেন্স হবে, একদম গ্রামের বাড়ির ইকো রিসোর্ট পর্যন্ত গাড়ি চলে আসবে। শুধু মাঝখানে একবার কিন্তু নদী পেরোতে হবে, সেটা কিন্তু গাড়ি সমেত বোর্ডে পেরিয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে সমস্ত শেয়ার করলাম। শুধু একটা জিনিস এখন বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা রুমগুলো বা এই গ্রামের বাড়ি ইকো রিসোর্ট, খাওয়া দাওয়া, বোর্ডিং যে ঘুরলাম, তার খরচ কত সেটা এখন জানতে হবে। সেটা তো হয়তো আমি আমার মতো করে বলেছি, কিন্তু চলো আমরা শুনে নেব এই গ্রামের এই বাড়ির ইকো রিসোর্টের যে দায়িত্ব রয়েছে তার মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব। আমার সঙ্গে রয়েছে কিন্তু গ্রামের বাড়ির ইকো রিসোর্টের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পার্থদা। দাদা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আর পার্থর ডাকে কিন্তু আমার এখানে আসা। তো পার্থদা, তোমার এই গ্রামের বাড়ির রিসোর্টের টাইপটা যদি একটু বলো ছোট্ট করে দর্শকদের। গ্রামের বাড়ি ইকো রিসোর্টের ট্যারিফ হচ্ছে ইন্ডিভিজুয়ালি কটেজ, 4 জনে থাকার মাড হাউস আছে, 2 জনে থাকার মাড হাউস আছে। 4 জনে থাকার মাড হাউসগুলোর ভাড়া হচ্ছে 2520 টাকা নন এসি, এসি হলে 2940 টাকা। 2 জনের যেটা সেটা যদি আপনি আসেন তাহলে 1890 টাকা নন এসি, 2100 টাকা এসি। যেমন ইচ্ছা আপনার ফ্যামিলির মেম্বার অনুযায়ী আপনি কটেজ বুক করতে পারেন। আমাদের ভেতরে রেস্টুরেন্ট আছে, শুধুমাত্র বাঙালি খাবার পাওয়া যায়, যেগুলো গ্রামে হারিয়ে যাচ্ছে সেই সমস্ত খাবার আপনারা আপনাদের মতো অর্ডার করে সেখান থেকে সব পেতে পারেন। তার মেনু লিস্ট আমরা আগে থেকেই পাঠিয়ে দিই, সেই আচ্ছা। সম্বন্ধে ধারণা হয় যাতে আমাদের কাস্টমারদের যে এখানে খাবার রেট কিরকম, হ্যাঁ, এটা আমরা পাঠিয়ে দিই আগে থেকে। আচ্ছা আচ্ছা, যেদিন চেক ইন করবে সেদিন তো আমাদেরকে অর্ডার করতে হবে, ওই জন্য আচ্ছা। আমরা মেনু লিস্টটা আমরা আগে থেকে পাঠিয়ে দিই। বাহ, খুব সুন্দর। তো শুনে নিলে, মানে রুমটা তোমাদের আলাদা বুক করতে হবে, খাবারটা তোমার ইচ্ছা মতো খাবে, মানে কাস্টমাইজ একটা বলতে পারো, একটা প্রিমিয়াম ট্যুর হচ্ছে এখানে। এটা তো গেল গ্রামের বাড়ির ইকো রিসোর্টে। এইবার পাঁচটার মধ্যে শুনে নেবো, তো আমরা তো সুন্দরবন ঘুরতে এসেছি, মানুষ তো চাইবে যে আমরা বোর্ডিং করবো, সুন্দরবনে ঘুরবো। সেক্ষেত্রে কি কি ট্যারিফ আছে যদি একটু বলো। একদম একদম, কারণ এটা হচ্ছে সুন্দরবন মাত্রই সাউথ সবাই যায়। আচ্ছা আপনি যে ফোন করলেন আমার, তখন আমি বললাম এটা নর্থের, আপনি আচ্ছা। বললেন যে দাদা নর্থের দিকে কোন দিকটা, আচ্ছা, হ্যাঁ ওই জন্য ঠিক, আপনি দেখলেন যে হ্যাঁ, টাকি হয়ে আসতে হ্যাঁ, হয়। ঠিক ঠিক। নর্থের সুন্দরবনের এর ব্যাপারটা হচ্ছে এই দিকটা হচ্ছে বাংলাদেশ ঘেঁষা সুন্দরবনটা, আচ্ছা মরিচঝাপি, ঝিঙাখালি, আচ্ছা, বুড়ির ডাবরি, আচ্ছা, হরিখালি, আচ্ছা, যেগুলো সাউথ থেকে আসতে অনেক টাইম অনেক লাগে। টাইম লাগে। ফলে নর্থের এটা আমাদের এই গেটওয়েটা নতুন, মানে আনএক্সপ্লোর পার্ট। আচ্ছা আপনি তো আচ্ছা, ঘুরে হ্যাঁ হ্যাঁ দেখেছেন হ্যাঁ, আমি দেখিয়েছি দর্শকদের। আনএক্সপ্লোর পার্ট। তো এই আনএক্সপ্লোর পার্টটা এক্সপ্লোর করতে গেলে গ্রামের বাড়ি রিসর্টে আসতে হবে, এবং আসতে হবে। এখানে অন্য অন্য যেগুলো আছে সেখানেও আসতে আচ্ছা, পারেন, কিন্তু এসে আপনাকে এখান থেকে সুন্দরবন জঙ্গলে যেমন 2 নাইট 3 ডে সুন্দরবনের প্যাকেজ হয়, হ্যাঁ, সেই প্যাকেজও আমাদের এখানে হয়। সেই বাট প্যাকেজটা যদি, এই ক্ষেত্রে আমি শুধু একটা কথা বলছি, আমরা গ্রামের বাড়ি ইকো রিসর্ট অ্যাজ এ ট্রাভেল এজেন্ট হিসেবে আমরা কাজ করি না। বা আপনাদের গ্রুপ যদি বলেন যে আমরা 15 জন যাব, আমরা টোটালটাকে আপনাকে কোনো হিডেন কস্টিং নেই, আমরা আপনাকে দিয়ে দেবো। স্যার আপনার বোর্ডের জন্য এই খরচ হয়, বোর্ডের জন্য আমি বলে দিচ্ছি 9,900 টাকা। সেখানে 9,900 টাকা, ওটা 10,000ই ধরুন আপনি। এখন নানান রকম এই সমস্ত অনলাইনে রেটে বের করার জন্য 10,000 টাকা লাগে। সেটাতে বোর্ড কজন? বোর্ড মিনিমাম 1 জন, ম্যাক্সিমাম 22 জন বাহ, বোর্ডে করে যেতে গেল। পারবে। এই বোর্ডের এটা হচ্ছে খরচ বোর্ডে যাওয়ার জন্য। সারাদিন, এটা হ্যাঁ, সারাদিন ঘোরা। সারাদিন যদি ঘোরা। কেউ লাঞ্চ করবে সেখানে, লাঞ্চ তো বোর্ডেই হবে, মানে খাবারটা তো ওই আমাদের ও- থেকে নিতে ওই হবে। টাকাটার মধ্যে কি সবকিছু থাকছে না? না ওটা না না, বোর্ডের ওটা শুধুমাত্র বোর্ড ভাড়া, গাইড, বোর্ডের ট্যাক্স, গুড, এই সেই করে ওটা শুধু বোর্ড গুড পারপাস গেল। এইবার আপনারা আসার পরে আমাদেরকে যখন বলবেন খাবার দিতে, আর আমাদের ট্যুরটা আমরা করি একটু অন্যরকম ভাবে, একটু হাইজিন মেনটেন করে। আমাদেরকে বলবেন, আমরা সেই খাবারটা এখান থেকে আমরা স্টাফ গিয়ে বোর্ডে আপনাদেরকে সার্ভ করে দেবো। গুড। এইবার এই 9,000 বা 10,000 টাকাটা অনেকের ক্ষেত্রে অ্যাফোর্ড অনেক করা সম্ভব না। অ্যাফোর্ড করা সম্ভব হয় গুড। না। সেই জন্য আমাদের একটা গ্রুপ আছে গ্রামের বাড়ি ইকো রিসর্ট, সেই গ্রুপ ফলো করলেই বুঝে যাবে যে 16 তারিখে আমাদের সুন্দরবন সাফারি আছে। আপনারা যারা জয়েন করতে চান জয়েন করুন। সেই বোর্ডের মধ্যে যে কজন লোক থাকবে 10,000 টাকা ভাগ করে যা হবে Divide. পার হেড সাফারি সেটাই। পারপাস দিয়ে দেবে। আচ্ছা, আর এইটা যদি হচ্ছে সিস্টেম। মানে তোমরা যে যেরকম চাইছো ঠিক সেই নুন কিন্তু পাবে, খালি শুধু একবার মুখ দিয়ে বলতে হবে। টোটালটাই বাঙালির উপরে ডিপেন্ড করে কিন্তু চলছে। আমি বলবো দর্শকদের জন্য, যদি সুন্দরবন এক্সপ্লোর করতে চায়, সঙ্গে যদি রুরাল ভিলেজ ট্যুরিজমকে এক্সপ্লোর করতে চায়, গ্রামকে দেখতে চায়, সুন্দরবন অঞ্চলের মানুষজনকে দেখতে চায় একটু ফাঁকা করে, এত ঘিঞ্জির মধ্যে নয়, তাহলে অবশ্যই নর্থ সুন্দরবন আসতে পারে। আমাদের গুগলে রিভিউ দেখতে পারে, আমাদেরকে চেক করতে পারে, ওনার ভিডিও উনি ছাড়বেন সেটা তো দেখবেন। তাছাড়াও গুগল রিভিউ করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিরেক্ট আমাদের অফিস দক্ষিণেশ্বরে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8276008109। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপে আমরা সমস্ত কিছু প্রোভাইড করব, কিভাবে আসতে হয়, কিভাবে যেতে হয়,
কতটা ডিস্টেন্স, কি খাবেন, কিভাবে থাকবেন কটেজ, তারপরে আপনি যে ডিসাইড করবেন যে আসবেন কি আসবেন না। সুমনদা এসে দেখেছে, সুমনদা এটাকে আপনাদের সামনে আরো ভালো করে করবে, আপনারা দেখে পছন্দ হলে আসুন, ঘুরে যান। চলে আশা আসো, করছি খুব ভালো সুন্দর লাগবে। জায়গা, তোমরা নিরাশ হবে না, এক কথায় বলতে পারি। আশা করছি ভালো লাগবে আপনাদের। চলো টাটা। তো যাই হোক, তোমাদের মুখে কিন্তু শুনিয়ে দিলাম এই গ্রামের বাড়ির ইকো রিসোর্ট সম্বন্ধে, বা তোমরা এই সুন্দরবন যখন ভ্রমণ করতে আসবে তার ডিটেলস সম্বন্ধে তোমরা অবশ্যই জেনে গেছো। তাহলে আর দেরি কিসের, স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে, ফোন করো, বুকিং করো, ব্যাগপত্র গোটাও, চলে আসো এই গ্রামের বাড়ির ইকো রিসোর্টে। এমন একটা পরিবেশ বা এমন একটা অ্যাম্বিয়েন্স কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। মনের মানুষ, প্রিয়জন, ফ্যামিলিদের নিয়ে কাটিয়ে যাও 2 দিন, ঘুরে যাও অফবিট সুন্দরবন বা উত্তর সুন্দরবন, যে সুন্দরবনে কিন্তু একটা আলাদা শান্তি আছে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, গল্পটা আমরা এখানে শেষ করব। দেখা হবে এবার নতুন কোনো গল্পেতে, নতুন কোনো পর্বেতে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থাকবে। কারা কোন জায়গা দেখছো অবশ্যই সেটা কমেন্টে মেনশন করবে। যদি তোমাদের কাছে নতুন কোনো জায়গার খোঁজ থাকে অবশ্যই বলবে, আমি চেষ্টা করবো তোমাদের সামনে সঙ্গে স্ক্রিন তুলে দেওয়ার। চলো আজকের মতো বাই বাই।